এখন আমি যে এই কালার সুতা দিয়ে কাজ করব। তো দেখেন এই সুতাটা আমি কোথায় জয়েন করব, এই যে একটা যে চেন নিছিলাম গ্যাপে, তো একটা চেন এখানে আমি এই সুতাটা জয়েন করব, একটা চেন দিয়ে একটা, এই যে এখন একটা চেন নিব, দিয়ে সুতাটা যে জয়েন করে নিলাম। এখন আমরা ট্রিপল ক্রোশেট করব। আমরা ডাবল ক্রোশেটে একবার প্যাচ দেই, ট্রিপল ক্রোশেটে দুইবার প্যাচ দেই। এখন ট্রিপল ক্রোশেটে আমরা তিনবার প্যাচ দেব। দেখেন তিনবার প্যাচ দেওয়ার পর এখন এটা কোথায় নেব একটু ভালো করে খেয়াল করে দেখেন। এটা হচ্ছে যেখানে যে তিনটা ডাবল ক্রোশেট আছে, তো সেই তিনটা ডাবল ক্রোশেট এটা, এই যে এই তিনটা ডাবল ক্রোশেট, তো এই তিনটা ডাবল ক্রোশেটের উপর পরপর কিন্তু আমরা তিনটা ডাবল ক্রোশেট নিছি। তো এই যে এই তিনটা ডাবল ক্রোশেটের মাঝ বরাবর এই যে মাঝের ডাবল ক্রোশেটের উপরে আমরা ট্রিপল ক্রোশেট নিব। তো দেখেন এই যে এখন একবার দুইটা লুপ ছাড়বো, দুইবার দুইটা লুপ ছাড়বো, এই যে তিনবার, এখন এই যে চারবার। ঠিক আছে, আমরা কিন্তু চারবার ট্রিপল ক্রোশেট করে নিলাম, মানে চারবার লুপ ছেড়ে নিলাম। এখন আমি আবার করব, ভালো করে দেখেন, একবার দুইবার তিনবার। ঠিক আছে, তিনবার একই গ্যাপের ভিতর থেকে, একই ডাবল ক্রোশেটের গ্যাপের ভিতর থেকে আবার করব একবার দুইবার তিনবার, এই যে চারবার, আবার করব দুই তিন চার, একই গ্যাপের ভিতর থেকে আবার একবার দুইবার তিনবার, আমার এটা মনে ভুল হয়েছে, একবার দুইবার তিনবার। তো এই দেখেন একই গ্যাপের ভিতর থেকে এই যে একবার দুইবার তিনবার, এই যে চারবার, দুই তিন, আবার একই গ্যাপের ভিতর থেকে আবার করব এক দুই তিন চার, চারবার। ঠিক আছে, এই যে চারবার করা শেষ। এখন আমি চেন নেব এক দুই তিন চার পাঁচটা, পাঁচটা চেন নিলাম। নেওয়ার পর আবার ট্রিপল ক্রোশেট করব। এই দেখেন এখানে এই যে একবার দুইবার তিনবার চারবার, আবার করব এই যে একবার দুইবার তিনবার চারবার। এখন আপনাদের কিন্তু অনেকেরই সুতা কাজ করার মাঝে কিন্তু সুতা শেষ হয়ে যায়। তো এখন আমি এই ক্ষেত্রে যে কাজটা করি, এই দেখেন এই সুতাটা কিন্তু এই যে এইভাবে দুটা মাথায় একসাথে করে নিয়ে এই যে এইভাবে কিন্তু আমি গিট দিয়ে নিই, এই যে সুতাটা জয়েন করে নিলাম। তো এখন আমি আবার করব ট্রিপল ক্রোশেট একবার দুইবার তিনবার, হুকের সাথে তিনবার প্যাচ দিয়ে নিয়ে এই দেখেন একই গ্যাপের ভিতর থেকে একবার দুইবার তিনবার চারবার, আবার তিনবার প্যাচ দেব, দিয়ে একবার দুইবার তিনবার, এই যে চারবার, আবার দিব এক দুই তিন। আমি এই পাশে চারটা করছি, তারপর পাঁচটা চেন করছি, এখন সরি এখানেও আমার চারটা হয়ে গেছে। এখন আমি এই যে এই জায়গায় যে আমি একটা চেন নিছিলাম, তো এই মাথায় আমি জয়েন করে দেব, একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এই যে এরকম হবে জিনিসটা, দেখেন এই যে এমন হবে। এখন আমি এখানে চেন নেব, এটা কিন্তু আমার চারটা কর্নার, আমার এখানে দেখেন একবার একটা দুইটা তিনটা চারটা, আমি এখানে চারটা মানে স্কোয়ার শেপে নিয়ে আসবো, যার জন্য এই কাজটা করার। এখন আমি চেন নেব, দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়, দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ছয় সাত, সাতটা চেন নিলাম। নিয়ে এই যে মাঝের যে ডাবল ক্রোশেট আছে, এই যে সেই ডাবল ক্রোশেট মানে যে তিনটার মাঝে যে ডাবল ক্রোশেট, সেই ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখেন
আবার আমি 7টা চেন নেব, 1 2 3 4 5 6 7, 7টা চেন নেব এবং এই যে মাঝের যে ডাবল ক্রোশেট আছে, সরি মাঝের যে চেনের ফাঁকা আছে সেখানে আমি জয়েন করে দেব। ঠিক আছে, এখন আমি আবার এখান থেকে সরাসরি এখানে আমি ট্রিপল ক্রোশেট করব। কোথায় করব? 3টা ডাবল ক্রোশেট আছে, 3টা ডাবল ক্রোশেটের মাঝ বরাবর 1 2 3 4। তো আমার কিন্তু এইভাবেই করতে হবে। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। এখানে যেভাবে আছে সেমভাবে আমার এই কর্নারটা করতে হবে। তো এই যে আমি কিন্তু এটার মতো করে এই পাশে কর্নারটা করে নিচ্ছি, দেখেন। ঠিক আছে, তো এই যে আমার এখন এখানে যেভাবে করছি দেখেন আমার 2টা কর্নার তৈরি হয়ে গেছে। এখন আমি এই জায়গায়ও এই 2টা কর্নার তৈরি করব। এখন আমি এই পাশে যেভাবে করছি এইভাবেও সেমভাবে করব। তো এই যে কর্নারটা তৈরি করছি আমি এখানে, তারপরে এই যে ডাবল ক্রোশেট যে করছি সেই ডাবল ক্রোশেটটা আমি এখানে করব, করে আবার এই জায়গায় আমি আবার একটা কর্নার তৈরি করব, করার পর আমি আবার ডাবল ক্রোশেট করব, করে আবার এই জায়গায় কর্নার তৈরি করব, আবার সেমভাবে এই যে এখানে যেভাবে ডাবল ক্রোশেট করছি সেইভাবে করব। তো আমি মোট এখানে 2টা কর্নার করছি আর 2টা কর্নার তৈরি করে নেব। তো অফ ক্যামেরায় আমি সেম 2টা কর্নার তৈরি করে নেব। তো এই যে আমার কিন্তু এই পর্যন্ত করা শেষ, এই রাউন্ড করা শেষ। এখন আমি এই যে যেখান থেকে শুরু করছিলাম জয়েন দিছিলাম এই জায়গায় আমি 7টা চেন নিয়ে আমি এই সেম জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন নেব, চেন নিয়ে সুতাটা কেটে নেব, এখানে কেটে নেব। তো এই যে আকাশি কালার সুতা, সরি অ্যাশ কালার সুতাটা আমি এখন জয়েন করব, যার জন্য আমি একটা স্লিপ নট নিয়ে নিছি। এখন এই যে আকাশি কালার আর ডাবল ক্রোশেটের মাঝে আমি এই যে সুতাটা এইভাবে নিয়ে একটা চেন করে নেব। এখন একটা চেন করব, চেন করে পরের ডাবল ক্রোশেটে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমি কিন্তু এই যে চেন করছি, যে বিস্কিট কালার সুতাটা দিয়ে যে চেন করছি সে চেন কিন্তু আমি কিন্তু ভিতরে রাখতেছি, দেখেন। তো এই যে পরের ডাবল ক্রোশেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে ডাবল ক্রোশেটে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এই যে এই ডাবল ক্রোশেটে সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। মোট কথায় আমি যে এই যে আকাশি কালার ডাবল ক্রোশেট করছি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, দেখেন। এই যে এই যে আমার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন আমি এই যে সিঙ্গেল ক্রোশেট জয়েন করছিলাম এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এই যে এই গ্যাপে যে জয়েন করছিলাম এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর এখানে যে ট্রিপল ক্রোশেট করছি এই জায়গায় আমি সিঙ্গেল ক্রোশেট করব প্রত্যেকটা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ট্রিপলের উপরে আমি 4টা সিঙ্গেল ক্রোশেট করে নিছি। এখন আমি এই যে গ্যাপের ভিতরে 5টা, এখানে 6টা চেনের যে গ্যাপ দিছি সেই জায়গায় আমি এখন 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, এই দেখেন 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 1 2 3, 3টা চেন করব, আবার একই গ্যাপে আমি 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 করলাম। এখন এই যে পরবর্তী ট্রিপল ক্রোশেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরেরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরেরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরেরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার এই যে জয়েন্ট, এই জয়েন্টের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার এই যে আকাশি কালার ডাবল ক্রোশেট যে করছি সেই জায়গায় আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে
আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। আবার এই জয়েনের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি এই যে এই পর্যন্ত এখানে যে আকাশি কালার জয়েন আছে সেই পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবার এই জায়গায় যে জয়েন করছি এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব, তারপর ট্রিপল ক্রোশেটের উপর আমি সিঙ্গেল ক্রোশেট করব। আর এই যে কর্নারে যে আছে আমি 5-6টা চেন নিয়েছিলাম, সেই 6টা চেনের উপরে আমি এই যে এইভাবে আমি এইভাবে করে নেব। এই যে এইভাবে 5টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 5টা ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি এই কর্নার যেভাবে করছি এইভাবে আমি এই কর্নার করব, এই কর্নার করব, আর এই কর্নার করব, সেম প্রসেসে। এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে কর্নারে যে আমি এইভাবে করব, এইভাবে পুরাটা করে নেব। তো এই যে এইরকম হয়েছে দেখেন, 4টা কর্নারটা কিন্তু স্কোয়ার শেপ চলে আসছে। এখন এই যে আমি এই পর্যন্ত শেষ করে নিছি। এই যে এখানে এখন আমি এই যে এখানে যে একটা চেন নিছিলাম, সেই একটা চেনে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এখন 1 2 3 তিনটা চেন নেব। 3টা চেন নিয়ে এখন এই প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটা করে ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন আমি এই যে ট্রিপল ক্রোশেট নিয়েছিলাম, তার যে সিঙ্গেল ক্রোশেট করছি, তো এই প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই যে ডাবল ক্রোশেট করছি, যে 5টা ডাবল ক্রোশেট করছি, এখন 5টা ডাবল ক্রোশেটের উপরে আমি 5বার ডাবল ক্রোশেট করব। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এই যে 5 বার। এখন এই যে 3টা চেন করছি, সেই 3টা চেনে আমি 2 বার ডাবল ক্রোশেট করব। 1 বার, 2 বার। এখন 2টা চেন করব, 3টা চেন করব, চেন করে আবার 2টা ডাবল ক্রোশেট করব। 1 বার, 2 বার। এখন এই যে 5টা ডাবল ক্রোশেটের উপরে আবার 5 বার ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডটা মূলত এরকমই করতে হবে, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, তারপরে কর্নারে যে 5টা করে ডাবল ক্রোশেট নিয়েছি তার উপরে ডাবল ক্রোশেট, জাস্ট গ্যাপে যায় আমাদের 2টা করে ডাবল ক্রোশেট এক্সট্রা নিতে হবে, আর মাঝখানে 3টা করে চেনের গ্যাপ নিতে হবে। তো এই যে এখন আমি এই যে সিঙ্গেল ক্রোশেটগুলোর উপরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে তো এই লাইনটা আমরা এইভাবে কমপ্লিট করব। দেখেন এই লাইনটা আমরা এইভাবে কমপ্লিট করব। এই যে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করব, তারপরে হচ্ছে 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করব। জাস্ট এই গ্যাপে এসে আমরা 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 2টা ডাবল ক্রোশেট করব। তো এই যে আমি তো এক কর্নার করা আপনাদেরকে দেখাই দিছি, তো জাস্ট এখন 1 2 3 এই 3টা কর্নার আমি এই যে সেমভাবে করে নেব, মানে 3টা কর্নারের ভিতরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 2টা ডাবল ক্রোশেট হবে এই পাশে, এই পাশে, আর এই পাশে, 3 পাশে। তো আমি এইভাবে ফুল রাউন্ডটা কমপ্লিট করব। তো এই যে এটা কিন্তু এই যে এরকম দেখতে হয়েছে। এখন আমি এই যে লাস্ট পর্যায়ে চলে আসছি, এই যে আমি এখানে কিন্তু সেমভাবে পুরাটা করে নিছি। তো এখন এখানে যে 3 নাম্বার যে চেন আছে, সেই 3 নাম্বার চেনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। একটা চেন দিয়ে সুতাটা এই জায়গায় কেটে নেব।